এই বাটির মধ্যে পিঠা বানাবো। এখানে একটা কলা পাতা দেয়া আছে। এইটা একটা খোয়া ওঠা, এইটা আর এইটা, এই দুইটা আমি বানিয়েছি আর সব কয়টা বানিয়েছে মা। আমি কি শক্তি দেবে? শক্তি নাই। শক্তি লাগা। ভাত খাওয়াইতে আরেক বাড়িতে নিয়ে এসেছি নিজের বাড়ির থেকে। দেই কতক্ষণ লাগে। বাবা বল বল। অমনি করে অমনি করে। পাপাকে দেখাও তো কেমনে করে। পাপাকে দিয়ে দেখাও তো। এটার ভিতরে হলো হাঁসের বাচ্চা। হাঁস 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 ও খায়, ওরা ভাত খায়। শুরু করতে হবো খাইটা অথবা জাল দিয়ে করবো না। এটা জাল দেবো কেমনি? খাইতে দেবো শুরু করে কাট নেবো তো। এই খুলে গেল জুতা। সকা দাও ওরে সকা ওর সকা ওরে নিয়ে দাও ও ছেড়ে সকা ওই ছেড়ে সকা ওই জন ছেড়ে সকা। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি স্নান টান করে একদম ফ্রেশ হয়ে গেছি। এখন বানাবো হচ্ছে পিঠা। পিঠা আমি অত ভালো বানাতে পারি না, আমার শাশুড়ি অনেক ভালো পিঠা বানাতে পারে। তো আমার শ্বশুরের খুব ইচ্ছে আমার শাশুড়ি আমাকে পিঠা বানানো শেখাক। বারবার করে বলছে আজকে যা করবে শম্পা করবে। আমিও রেডি আছে সব কিছুর জন্য। আমার এসব কাজে অনেক বেশি আগ্রহ। তো বাড়িতে বেড়াতে এসে অনেক 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 বেশি ভালো লাগলো। ব্লগটা শুরু হয়ে গেছে আরও অনেক আগে থেকেই। তোমাদের সাথে ছোট ছোট উৎসর কিছু দুষ্টামি, অন্যান্য বাচ্চাদের কিছু খেলাধুলার অংশ একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করেছি। আর ভীষণ ভালো লাগছে, ঠান্ডাটাকে অনেক বেশি এনজয় করছি। তোমাদের আশা করছি আমার গ্রামের ব্লগগুলো ভালো লাগবে। তোমাদের মধ্যে অনেকেই আছে যারা আমার ঢাকার ব্লগগুলোর চাইতে গ্রামের ব্লগগুলো অনেক বেশি পছন্দ করো। তো গ্রামে চলে এসেছি শীতের শুরুতেই। খেজুরের রস খাওয়া হবে না জানো তো, খুব ইচ্ছে ছিল এবার
খেজুরের রস খাবো, কিন্তু সবাই মানা করলো যে খেজুরের রস খাওয়াটা একেবারেই মানে ঠিক হবে না। এখানে নাকি অতটা মানে নিরাপত্তার সাথে রস পাড়া হয় না। আমি বলেছিলাম যে যদি জাল টাল দিয়ে ওরা যদি ওরকম সেভ মতো করে দেয় তাহলে খেজুরের রস বাবাকে বলেছিলাম এনে দিতে, কিন্তু বাবা বললো ওইভাবে এখানে করে না। আর মা বললো যে হাতে গিয়ে মা তো সকালে হাতে যায়, মা বললো যে প্রচুর বাদুড় বসে থাকে গাছে, তো কেউ সাপোর্ট করলো না খেজুরের রস খাওয়ার জন্য নিপা ভাইরাসের ভয়ে। গত বছর একটা ছেলে মারা গেছে, যে কারণে আরও সবাই মানা করছে। এখন হচ্ছে শীতের দিনের যেটা আসল মজা, সেটা হচ্ছে শীতের পিঠা আমার শাশুড়ির হাতের। আর আমার শাশুড়ি কিন্তু অনেক ভালো পিঠা বানাতে পারে। আজকে হচ্ছে আমি একটু ট্রাই করব, আমার শাশুড়ির মতো হবে না ঠিক, তবে শাশুড়ি দেখিয়ে দেবে, একটু ট্রাই করব। তো আশা করছি আমার ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। পিঠা বানাতে বসে গেছি। এখানে এই হচ্ছে চালের গুঁড়ি মা গরম জল দিয়ে মেখে রেখেছে। আর আজকে পিঠাটা হবে খেজুর গুড়ে। এই হচ্ছে খেজুরের গুড়, এটাকে দা দিয়ে ছোট ছোট করে পিস করে ফেলেছে। এখন আমি হচ্ছে মাকে একটু হেল্প করব। দেখি পারি কিনা মার মতো করে তো জীবনে হবে না, তবে ট্রাই করে দেখি যতটুকু হয়। আমি এটারই করুম না, চালুম সবটুক করে আলামো। গুঁড়া হওয়ার পরে এরকম হয়, জিনিসটা একদম সফট হয়ে যায়। আর একটু করি। আমাদের পিঠা বানানো হয়ে যাচ্ছে। এখানে হচ্ছে 4টা পিঠা বানিয়েছে, আমরা কিন্তু গরম গরম 2টা অলরেডি খেয়ে ফেলেছি। আর আমার শাশুড়ি হচ্ছে কলসে পিঠা বানায়, একটা বসিয়ে দিল। পিঠা বানাতে বসেছি, দেখি পারি কিনা, কতটুকু কি হয়। এতক্ষণ মাই বানালো, এখন হচ্ছে আমি বসলাম। এই বাটির মধ্যে পিঠা বানাবো। এখানে একটা কলা পাতা দেয়া আছে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, তারপরে গুড়, তারপর অল্প না, মাঝখানে ফালা করো। হ্যাঁ, মাঝখানে ফালা করে চিকন করে কাটো, তারপর আবার চালের গুঁড়া চিকন করে, আবার গুড় দিমো, গুড় কয়বার দিমো, চাপ দিমো না তো। হ্যাঁ, এইভাবে মা আমাকে পিঠা বানানো শেখাচ্ছে, আর আমি মাকে শেখাচ্ছি মূলা দিয়ে মাছ খাওয়া। আরেকটু দেবো। কি বাবা, তারপরে আর একটু চালের গুঁড়া, দেখো তো মার উঁচা করো। বাবা 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 আর দিও না বাবা, এই যে শেষ। এবার
এটা কি করতেছো তুমি? এই যে চলে এসছে আমার উৎস। বাবু, আমার কোনো কাজের সময় উৎস আসবেন না। কি সুন্দর একটা হাসি দিল। এই তো চলে এসেছে মায়ের পেছন পেছন। আর দিও না। পিঠা হয়ে গেছে, এটা নামিয়ে ফেলি। বাহ, ধোয়া ওঠা, কি সুন্দর পিঠা। জিনিসটা গরম। এইটা একটা হয়ে গেছে। এটা কি ধুয়া দেবো মা? এই জলে দেবো না? কি সুন্দর পিঠা থেকে ধোয়া উঠছে। এই ন্যাকড়াটার মধ্যে আবারও একটা দিয়ে দেবো। কেউ যায় না? বাবা যাও, বাবা যাও, মারে বানাইতে দাও। যাও বাবা যাও। উৎস স্যান্ডেল পরাও বাবা, স্যান্ডেল পরাও। মুশকিল ভালো হলো না গুড় কেমনে এমনি দিয়ে দিমু। তেনা শুদ্ধ নেতা শুদ্ধ দিন লাগবো। এইভাবে এইভাবে এমনি দেও দিন লাগবো। তারপরে কি বাড়ি ঢুকে ফেলাম না? হ্যাঁ, বাটিটা ভালো লাগবো। বাটিটা ঠান্ডা লাগবো তো, গরম লাগে না। হ্যাঁ, পাতাটা উঠে না লাগে। একটুখানি দাও, দেখে ফেলা দিয়ে দাও। আর এটা ওই মনে হয়। ব্যাস, এই তো। এবার হচ্ছে আরো একটা বানাবো। ভালোই লাগছে, খারাপ লাগছে না। একেবারেই যে পারি না তা না, এর আগেও আমি বাড়িতে চেষ্টা করেছিলাম, কিন্তু একা একা তো অতটা আর কি সাহস পাই না। এরপরে আবার পিঠা বানানোর শেষে মাছ রান্না করব। পিঠা আর নেই খুব একটা বেশি বানানোর, এটা হলেই মনে হয় শেষ হয়ে যাবে। অল্প একটু আর চালের গুঁড়া আছে। বাবা সকালবেলা বাজারে গিয়েছিল, আর এই মানিকগঞ্জে আমাদের এইখানটাতে হচ্ছে খুব ভোর ভোর হাট বসে। তো ভোরবেলা গেলে অনেক কিছু পাওয়া যায়, আর 1 ঘন্টা বা আধা ঘন্টা পরেই আবার সেই বাজারটা ভেঙে যায়। তো বাবা খুব সকালে চলে গিয়েছিল বাজারে। কালকে রাতে তোমাদের দাদা বাবাকে বলেছিল দেশি পুঁটি মাছের কথা। অনেকগুলো দেশি পুঁটি মাছ এনেছে বাবা। এখন হচ্ছে সে পুঁটি মাছটা রান্না করব মূলা দিয়ে আর ধনেপাতা দিয়ে। তো আমার শাশুড়ি আবার বললো মূলার সাথে একটু আলু দিতে, সব কিছু দিয়ে। আর এইদিকে আমার পিঠাটাও মোটামুটি হচ্ছে, দিয়ে দিচ্ছি চালের গুঁড়া। এই চালের গুঁড়া দিয়ে দিলাম। এই তো হয়ে গেল। ওই যে আবার আসছে উৎসকে রাখাই যাচ্ছে না, সবসময় শুধু আমার সাথে সাথেই থাকতে চায়। আরেকটাও হয়ে গেছে। দেখি এটা কি অবস্থা। এটা আমি বানিয়েছি, এটা আমার হাতের পিঠা। দাঁড়াও একটু,
জিনিসটা একটু গরম আছে, সাবধানে নামাইতে হবে। ওরে বাবা, সাহসই তো পাচ্ছি না। ওরে বাবা রে বাবা, এই তো ভীষণ গরম। এই তো এই পিঠাটা আমি বানিয়েছি, আমার হাতের বানানো পিঠা। এখন আরেকটা দিয়ে দেই। কি সুন্দর ধোঁয়া উঠছে, আর এখানে একটা একটা করে বানাতে বানাতে কতগুলো হয়ে গেল। আরেকটা করে ফেলি। আর জল ফুটছে টকবক করে। এই পিঠাটা ভাপা পিঠা হওয়ার একটা নাম হচ্ছে, এই পিঠাটা হচ্ছে ভাপে হয় বলে, সম্পূর্ণ জলের যে ভাপটা উঠছে জলের ভাপে হয় বলে এই পিঠাটাকে বলা হয় ভাপা পিঠা। একদম গনগন করে জ্বলছে মাটির চুলা। এই গনগনে মাটির চুলায় কলসের মধ্যে হচ্ছে ভাপে সিদ্ধ ভাপা পিঠা, গরম গরম এই ঠান্ডার মধ্যে এই ভাপা পিঠাটা খেতে অসাধারণ লাগে। তো আরেকটা বানিয়ে ফেলি। বড় বড় বড়, ওইটা বড়। এই যে আরেকটা নিয়ে নিলাম সাদা ন্যাকড়াতে। আর এই যে পিঠাটা বানিয়ে রেখেছিলাম, খুব একটা কঠিন কিছু না, আর বেশ ভালো লাগছে। পিঠাগুলো সুন্দর হচ্ছে তো, এই তো এভাবে করে নিলাম। এখন হচ্ছে হাঁড়িতে দিয়ে দেই পিঠাটা বসিয়ে, বাটিটাকে উঠিয়ে ফেলবো। এর আগের বার একটা যেভাবে করেছি সেম ভাবেই বাটিটাকে উঠিয়ে নিচ্ছি, একটু টোকা দিয়ে নেই। এই তো কি সুন্দর বসে গেল। আর এই কলা পাতাটাকে উঠিয়ে নেই, ঢেকে দিচ্ছি। ব্যাস, এটাও হয়ে যাবে। আমার পিঠা বানানো কমপ্লিট। অনেকগুলো পিঠা হয়ে গেছে, একদম ধোয়া ওঠা। এইটা আর এইটা, এই দুইটা আমি বানিয়েছি, আর সব কয়টা বানিয়েছে মা। মা কিন্তু পিঠা বানানোতে অনেক এক্সপার্ট, এটা তোমাদের আগেও বলেছি। আর আমার হচ্ছে নতুন হাতের পিঠা, এর আগে একবার বানিয়েছি, কিন্তু একা একা আর কি অতটা সাহস পাই না। আর এবার মায়ের সামনে বানালাম। তো সব কিছু মিলিয়ে আমাদের পিঠা বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি রান্না করব হচ্ছে এই যে দেশি পুঁটি মাছ লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আলু দিয়ে আর হচ্ছে মূলা দিয়ে রান্না করব। মাছ রান্না করা কমপ্লিট। আজকে মাছ হচ্ছে রান্না করেছি মূলা আর আলু দিয়ে, সাথে ধনে পাতা, ছোট ছোট দেশি পাঁচমিশালি মাছ। দেখতে যতটা ভালো হয়েছে, খেয়ে সবাই বলবে কেমন হয়েছে। দেখতে কিন্তু খারাপ হয়নি খুব একটা।